ঝিনাইদহ শহর ও বিভিন্ন হাট বাজারে বেড়েছে চুরি। একই কায়দায় জানুয়ারি মাসের ৮ দিনে সদর উপজেলার ৩৩টি দোকান ও শহরের একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। একের পর এক চুরির ঘটনায় নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। ১২ জানুয়ারি মধ্যরাত ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজার। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একটি ফার্মেসির দোকানের শাটারের এক পাশের তালা ভেঙে ভেতরে ঢোকে চোর। এ সময় নগদ ১,৫০,০০০ টাকা নিয়ে পালিয়ে যায়। ওই রাতেই হাটগোপালপুর বাজারের ১৮টি ও শহরের ৪টি দোকানে চুরির ঘটনা ঘটে। একই কায়দায় ১৬ জানুয়ারির রাতে গোয়ালপাড়া বাজারে ১০টি দোকান এবং তার পরদিন রাতে শহরের একটি দোকানে চুরির ঘটনা ঘটে। এছাড়া ১৯ জানুয়ারি দিনের বেলায় শহরের ব্যস্ততম সড়কের পাশের একটি বাসা থেকে লক্ষাধিক টাকা ও ৬-৭ ভরি স্বর্ণ নিয়ে যায় চক্রটি। একের পর এক চুরির ঘটনায় নিরাপত্তাহীনতায় স্থানীয়রা। দ্রুত ব্যবস্থা না নিলে সমস্যা প্রকট হতে পারে বলে আশঙ্কা ক্ষতিগ্রস্তদের। আনুমানিক ৭০-৭৫ হাজার টাকা নিয়ে গেছে। আমরা প্রত্যেকটা দোকানদার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আনুমানিক টাকা ছিল ১,৫,৭,০০০ টাকা বের করে নিয়ে চলে গেছে। এদিকে হাটগোপালপুর বাজারে ৫ই আগস্টের পর বিএনপি সমর্থিতরা নতুন করে দোকান মালিক সমিতি গঠন করে। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। চুরির জন্য আগের কমিটির আওয়ামী লীগ দোসরদের দায়ী করছেন বর্তমান নেতারা, তবে অভিযোগ অস্বীকার করেন তারা। বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়ার জন্যই আজকে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে আমরা মনে করি। আমার মতে এটা সঠিক না। কমিটি যে কোনো জোর করে আঁকড়ে ধরার কোনো বিষয় নেই। চুরির ঘটনায় হাটগোপালপুর ও গোয়ালপাড়া বাজারে পৃথক দুটি মামলা করা হয়। তবে গোয়ালপাড়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলেও অপর মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। আমরা আশা করছি তো আশপাশের লোকজনই এই ধরনের পুলিশের সাথে সম্পৃক্ত আছে। রিসেন্টলি আমরা সফলতা দেখতে পাবেন এবং অচিরেই আমরা দেখবেন আপনার উন্নত হতে পারবো, সঙ্গে পরিচিত ঘটনার চুরি করে রহস্যটা উদ্ধার করতে পারবো। হাটগোপালপুর বাজারে ৩১ দোকান থেকে মোট ৩,৯৮,০০০ টাকা চুরি যায়। গোয়ালপাড়া বাজারের 10টি দোকান থেকে নেয় ১,৭২,০০০ টাকা। তবে শহরের দোকানের মোট কত টাকা চুরি হয়েছে তার সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ডিবিসি নিউজ ডেস্ক।